আমরা ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করা হলো, গারে হিরাতে তার উপর ওহী নাজিল হলো। দেখুন, এই কোরআন ওহী হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবীর মাঝে সংক্ষিপ্ত কয়েকটি পার্থক্য আমরা বুঝি। প্রথম কথা হলো, সমস্ত নবী দুনিয়াতে যারা এসেছিলেন সবাই বরহক নবী ছিলেন, এর মাঝে কোনো সন্দেহ নাই। কিন্তু একজন নবীও সমগ্র মানব জাতির জন্য নবী হিসাবে আসেন নাই। সমস্ত নবী আসছেন গোত্রীয় নবী, বংশীয় নবী, আঞ্চলিক নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনী ইসরাইলের নবী। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বনী ইসরাইল, হে ইসরাইলের পুত্ররা, হে ইয়াকুবের আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্ররা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের জন্য রাসূল হয়ে আসছি। তাহলে তিনি কুরাইশীদের জন্য নবী না, তিনি আমেরিকার মুসলমানদের জন্য নবী ছিলেন না, বাংলাদেশের মুসলমানদের জন্য নবী ছিলেন না, শুধু বনী ইসরাইলি নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলি নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলি নবী ছিলেন। আর দেখেন, আমেরিকাতে হলো কয়টা আছে, স্টেট আছে, 50টা স্টেট, তাই না? 50টা স্টেটে 50 জন গভর্নর আছে। আরেকটা হলো কি, এটা হলো রাজ্য সরকার যেটাকে বলা হয়, আরেকটা হলো ফেডারেল গভর্নমেন্ট আছে। ফেডারেল গভর্নমেন্টের চিফ হলেন এদেশের প্রেসিডেন্ট। তিনি হলেন 50টা রাষ্ট্রের 50টা স্টেটেরই হলেন তিনি প্রেসিডেন্ট। কিন্তু মিশিগানের গভর্নর তিনি নিউ ইয়র্কের জন্য গভর্নর না, তার হুকুম নিউ ইয়র্কে চলবে না। নিউ ইয়র্কের গভর্নর মিশিগানের জন্য গভর্নর না। সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার কার বেশি, গভর্নরের পাওয়ার বেশি না প্রেসিডেন্টের পাওয়ার বেশি? তাহলে যিনি নাকি একটি গোত্রীয় নবী আর একজন হলো সমগ্র মানব জাতির জন্য নবী, তাহলে পাওয়ার কার বেশি? সমগ্র মানব জাতির জন্য যিনি নবী হয়ে আসছেন তার হলো পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কত কষ্ট করেছেন। আগুনে ফেলে দেওয়া হলো, সেখান থেকে হিজরত করে প্যালেস্টাইনে এলেন, প্যালেস্টাইনে এসে হিব্রনে, মুসলমানদের জন্য এর চেয়ে বড় দুঃখের কিছু আর কথা থাকতে পারে না। হিব্রনে একটা মসজিদ করেছেন, সেই মসজিদের নাম মসজিদ ইব্রাহিম খলিলুল্লাহ। এই মসজিদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সারা আলাইহিস সালামের কবর, এই মসজিদের ভিতরে ইসহাক আলাইহিস সালামের কবর, ওনার স্ত্রী রিফকার কবর। কিন্তু এই মসজিদ ইহুদিদের দখলে। গত 1 মাস আগে ইহুদিরা এই মসজিদের ভিতরে গানের কনসার্ট করেছে। মসজিদকে আমি 2 বার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। অর্ধেক মসজিদে পার্টিশন দিয়েছে, অর্ধেক মসজিদ হলো ইহুদিদের জন্য, আর বাকি অংশটা মুসলমান আর খ্রিস্টান টুরিস্টদের জন্য। এই মুসলমানদের যে অংশটা, এইটার মধ্যে কনসার্ট করেছে গানের 1 মাস আগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিহরাব আছে। আমার জীবনের এটা আপনারা ফখর মনে করবেন না, আমি সৌভাগ্য মনে করেই দেখে আপনাদেরকে বলছি। আসরের নামাজের ওয়াক্ত ছিল, ওখানকার ইমাম মূলত প্যালেস্টাইনি, ওই মসজিদের ইমাম, কিন্তু উনি বসবাস করেন প্যালেস্টাইনে, আজহারে লেখাপড়া করেছেন, আমাদের সিনিয়র। যে পরিচয় হয়ে গেছে, আসরের নামাজের ইকামত হয়েছে, উনি আমাকে ঠেলে দিতেছেন, তুমি নামাজ পড়াও। আমি বললাম যে আমি তো মুসাফির, আমি তো 2 রাকাত পড়ব। তখন উনি বলতেছে, এখানে সব মানুষ মাসআলা জানে, মুসাফিরের মাসআলা জানে, নামাজ পড়ো।
নামাজ উনি যখন বললেন আমি নামাজ পড়ালাম, নামাজের শেষে তিনি বললেন আমি তোমাকে এই জন্য, তুমি আমার জুনিয়র ছাত্র ভাই, আমরা এক ইউনিভার্সিটি থেকে পড়েছি, এটা সাধারণত আমি কাউকে এরকম করে দিই না, তোমাকে এই জন্য দিচ্ছি, তুমি যেই জায়নামাজের উপর তুমি সিজদা দিয়েছো, ইমামতি করেছো, এই জায়নামাজের উপর একই জায়গা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়িয়েছেন, বরকত নেওয়ার জন্য তুমি দিয়েছো। তখন আমি মনে করেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, এর চেয়ে বড় আর কিছু পাওয়া হতে পারে না একজন মানুষের জীবনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ বলেছেন। খলিলুল্লাহর অর্থ হলো কি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তিনি অ্যাপ্লিকেশন করে আল্লাহকে বন্ধু বানিয়েছেন, স্যাক্রিফাইস করে পরীক্ষায় পাশ করে আল্লাহকে বন্ধু বানিয়েছেন। আর আমাদের নবীর টাইটেল কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আজকে যদি আপনি বাইডেনের কাছে চিঠি লিখতে থাকেন যে আমি একদিন হোয়াইট হাউসে আসতে চাই, সে পাত্তা দেয় না। বহু চিঠি লেখার পরে হঠাৎ করে তিনি দেখলেন যে এই লোকটা তো এত বারবার আসতে চায়, আচ্ছা দেয়নি একটু সুযোগ, তাহলে তিনি তাকে অনার করলেন। কিন্তু আর আরেকজনকে প্রেসিডেন্ট বাইডেন নিজে ফোন করে বললেন আমি আপনাকে ইনভাইট করতেছি, আপনি হোয়াইট হাউসে আমার সঙ্গে লাঞ্চ করবেন। দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্যটা তো আমরা বুঝি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল হয়েছেন, আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, হাবিবুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সেই নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। দেখুন, সমস্ত নবীগণ দুনিয়াতে যারা আসছে, কম বেশি কিছু না কিছু মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকারী লাঠি দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত বগলের নিচে দিলে লাইট বের হতো, সেই লাইট দিয়ে মাইল পর্যন্ত দেখা যেত। আবার বগলের তলে হাত দিলে এই লাইট নিভে যেত। এইটাই সুইচ, বগলের নিচটাই হলো সুইচ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মতের কারো হাতে এই লাঠি আর সাপে পরিণত হয়নি, কারো হাতে আর এই লাইট দেখা যায়নি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। জন্ম অন্ধ রোগীর চোখের উপর হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চক্ষু দৃষ্টি ফিরে পেত। কুষ্ঠ রোগের শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ বলে মৃত ব্যক্তির লাশকে যদি তিনি ডাক দিতেন জীবিত হয়ে যেত। এই ঘটনা মাত্র একবার দুইবার ঘটেছে, সবসময় হয়নি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে উঠিয়ে নেওয়ার পরে আর কোন উম্মতের হাতে এই মুজিজা প্রকাশিত হয়নি। নবীগণ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, সাথে সাথে তাদের মুজিজাগুলো বন্ধ হয়ে গেছে, বহিঃপ্রকাশ আর ঘটে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মুজিজা দান করেছেন, যে মুজিজাগুলো রাসূলের ইন্তেকালের পরেও, রাসূলের জামানা যেভাবে ছিল, রাসূলের ইন্তেকালের পরেও একই মুজিজা দুনিয়াতে এখনো পর্যন্ত আছে। এই মুজিজাটা কি? কোরআনের মুজিজা। রাসূলের জামানাতে যেইভাবে কোরআন ছিল, এই কোরআন এখন নাই।